আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটা বক্তৃতা দিয়েছেন এবং সবসময় রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি যে কথাগুলো বলেন সেগুলোর দিকে আলাদা একটা গুরুত্ব থাকে, আলাদা একটা সমীহ থাকে। কারণ আমরা সাংবাদিকতা দিয়ে সারা জীবন শুনে এসেছি রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ আছে, যখন তখন যা ইচ্ছা তাই তাদেরকে বলা যায় না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, এই জায়গাগুলোতে সবসময় আপনার সিনসিয়ার থাকতে হয়। এটা রাজনীতিবিদদেরও থাকতে হয়, এটা সাংবাদিকদেরও থাকতে হয়। ওই যে রাশেদ প্রধানমন্ত্রী মন চাইলে একটা কিছু বলে বসছেন, যা ইচ্ছা তাই, আপত্তিকর শব্দ, এইটা চাইলেই কোনো রাজনীতিবিদ করতে পারেন না। তার ভাষার মধ্যে একটা একটা অন্য বিষয় থেকে থাকে। আচ্ছা, তারেক রহমান বলেছেন যে হামের টিকা না দিয়ে গত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে। এই জায়গাটায় আমি দুটি কথা বলতে চাই। আমরা তো সবসময় জানতাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের সময় কোনোদিন কোনো টিকার ক্রাইসিস হয়নি। ইভেন কোভিডে সারা পৃথিবী যখন টিকার ক্রাইসিসে ছিল, বাংলাদেশে হয়নি। হাম শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে গেছিল। এটাকে বাংলাদেশে ধরা হয়েছে যে এটা বিলুপ্ত, হাম বলতে বাংলাদেশে আর কিছু নাই। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখন পর্যন্ত তার মুখ থেকে, এর আগে সবসময় বলা হয় যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, তার নিজের জিহ্বা তার একটা বড় শত্রু। তিনি অনেক কিছু বলেন যে কথাগুলো সাধারণত বলা খাটে কিনা এই প্রশ্ন ওঠে। তারেক রহমান সেরকম করে কোনো কথা বলেন নাই তিনি, এখন পর্যন্ত শেখ হাসিনাকে ব্যক্তিগত আক্রমণ বা শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে ব্যক্তিগত আক্রমণ, এ ধরনের কোনো কাজ এখন পর্যন্ত তারেক রহমান করেননি। কিন্তু যে তথ্যটা তিনি দিলেন, এটা কি তিনি একটা কোনো বাটে পড়ে দিলেন যে তাকে ইউনূস সরকারের কোনো না কোনো ভাবে এসে ইউনূস সরকারের সমালোচনা করতেই হলো? আমরা কিন্তু গত কয়েক মাসে, এই 2 মাসে বিএনপি সরকার গঠনের পরে আমি অনেকগুলো আলোচনা আপনাদেরকে বলেছি, ইউনূস সরকারের পাপের বোঝা এত বড় যে চাইলেও তারেক রহমান সরকার তাকে একেবারে যে 100% ছাড় দিয়ে দিবে এটা পারবে না। এরা এত পাপ করে ফেলেছে অল্প সময়ে। এইটারই বোধহয় প্রথম স্টার্টিং যে তারেক রহমানের প্রথমবারের মতন ইউনূস গভর্নমেন্টকে দোষী করে কথা বলতে হলো। আচ্ছা, আমি মোদ্দা কথা বলার আগে আমি আপনাদেরকে একটু বলি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন স্বাস্থ্য সেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। শনিবারের বেলা 11টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা গেছে, সামনের দিকে আরো উন্নত হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অব্যাহতি হওয়া সহ সরকারি নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্যসেবা সংক্রান্ত যে লোকজন তারা উপস্থিত ছিলেন। এই যে ক্ষমার অযোগ্য অপরাধ এক পাল্লায় তাকে তিনি নিয়ে আসতে হলো, যেহেতু তার চির প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, বোধহয় এ কারণেই যে শুধু ইউনূস সরকারের গাফিলতিটা দেখায় না দিয়ে তিনি সাথে আওয়ামী লীগ সরকারকেও টেনেছেন। ক্ষমাহীন অপরাধ করেছেন বলছেন, তো ক্ষমাহীন অপরাধ করলে ইউনূস সরকারের লোকজন তো এখনো দেশে আছে, আওয়ামী লীগ সরকারের লোকজন না হয় পালিয়ে গেছে, ধরে নিলাম আওয়ামী লীগ সরকারের লোকজন পালিয়ে গেছে, তারা নাই দেশে, আমরা এটাই মেনে নিলাম। কিন্তু ইউনূস সরকারের প্রতিটা উপদেষ্টা যারা এই কর্ম করেছে, তাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এরা প্রত্যেকেই তো দেশের মধ্যে বলবৎ আছে। তো যে জিনিসটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে ক্ষমাহীন অপরাধ, তাহলে এটার জন্য শাস্তি নিশ্চিত। তিনি তো আর ক্ষমা করে দিতে পারেন না। আওয়ামী লীগকে না করলে এই ইউনূস সরকারকেও না। তো এর মধ্যে দিয়ে কি ইউনূস সরকারের লোকজন তাহলে আইনের আওতায় আসবে? যে এতগুলা শিশুর জীবন নিয়ে যে হিমশিম খেয়েছে ইউনূস সরকার, এই প্রশ্নটা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।